দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, যোগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ফ্লাই পাস্ট দেখতে মানুষের ভিড়। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াতের। এবং ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল। অতিরিক্ত চাপে আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় রাষ্ট্রীয় অভিবাদন জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে দেশকে পাকিস্তানি হানাদারের কবল থেকে মুক্ত করার ডাক এসেছিল। এদিনে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। ২৬শে মার্চ বাঙালি জাতির ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন মহান মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস রচনার সূচনার দিন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৬টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পুষ্পস্তবক অর্পণের পর কিছু সময় সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধার পর বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। এ সময় বেজে ওঠে বিউগলের সুর। রাষ্ট্রের কর্ণধারদের শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদ সদস্য, বীর শ্রেষ্ঠ পরিবার, বিদেশি কূটনীতিক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের গণহত্যা ও ধ্বংসের বিরুদ্ধে আজকের এই দিনেই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বীর বাঙালি। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পরে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন দেশ বাংলাদেশ। স্বাধীনতার ৫৬তম দিবসে আগতদের একটাই প্রত্যাশা, শহীদদের আত্মত্যাগ যেন নতুন সরকারের নীতি ও কর্মে প্রতিফলিত হয়। পাশাপাশি সকল বৈষম্য দূর করে যেন নিশ্চিত হয় সকলের জন্য সমান সুযোগ। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সকালে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের পরই স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে মানুষের। সাধারণ মানুষের অভিযোগ, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও অনেক প্রত্যাশা এখনও বাস্তবায়ন হয়নি। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। বাঙালির গৌরবময় এক ইতিহাসের নাম ২৬শে মার্চ। ১৯৭১-এর এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার মুখে দাঁড়িয়ে প্রতিরোধ শুরু করে এই বীর জাতি। বছর ঘুরে আবারও ফিরে এসেছে রক্ত, বেদনা আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত সেই মহান ইতিহাস, স্বাধীনতা দিবস। এই লক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে দেশের শহীদ বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ ভৌগোলিকভাবে একটা স্বাধীন ভূখণ্ড হিসাবে আমরা ৫৬ বছর পার করেছি। এই অর্জনের জন্য বাংলাদেশের ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছে, আত্মহুতি দিতে হয়েছে। এই স্বাধীনতাকে আমরা মনে প্রাণে লালন করি, ধারণ করি। মহান মুক্তিযুদ্ধে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা ছিল বাংলাদেশ হবে বৈষম্যহীন, থাকবে না দুর্নীতি, দেশ হবে উন্নত। তবে অনেকেই অভিযোগ করেন মুক্তিযুদ্ধের ৫৫ বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশা পূরণ হয়নি আজও। স্বাধীনতার যে লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধ হয়েছিল সেই অর্জন এখনো করতে পারিনি। আমাদের সেই স্বাধীনতার জন্য যে যুদ্ধ এখনো চলতেছে। আজ পর্যন্ত এই শহীদ পরিবার, নির্যাতিত মা বোনের পরিবার আজ পর্যন্ত অবহেলিত। পাশাপাশি কেউ কেউ অভিযোগ
করেন ক্ষমতার ছত্রছায়ায় নতুন ইতিহাস রচনা করার অপপ্রয়াস করেছেন অনেকেই। ৫৫ বছরে আমরা যখন ক্ষমতায় যারাই ছিল তারা নিজেদের মতো করেই মুক্তিযুদ্ধের ইতিহাস রচনা করেছে। এটা যে একটা সাধারণ মানুষের যুদ্ধ ছিল, জনযুদ্ধ ছিল, প্রকৃত ইতিহাসটা সামনে আনে নাই। জনপ্রত্যাশা পূরণে নতুন সরকার কাজ করবে এমন আশাবাদ ব্যক্ত করেন মানুষ। আগের যে হতদরিদ্র অসহায় দারিদ্রের মধ্যে যেভাবে বসবাসকে আমরা ওইভাবে বাংলাদেশকে চাই না। আমরা আশা করি স্বাধীনতার সুফল এবার ইনশাল্লাহ আমরা পাবো। বাংলাদেশ হোক বৈষম্যহীন, ক্ষুধামন্দা নিপাত যাক, দেশ ভরে উঠুক উন্নয়নের জোয়ারে। ইতিহাসের পরিক্রমায় ৫৬তম স্বাধীনতা দিবসে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় সিলেটে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বরিশালে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের জেলা বিএনপি, পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের নাচলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে খুলনা প্রেস ক্লাবে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের গঙ্গারামে মহান স্বাধীনতা দিবস পালন করেছে বাঘাইহাট সেনাজোন। যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে সাতক্ষীরায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করেছেন উপজেলা প্রশাসন। নানা কর্মসূচির মধ্য দিয়ে বান্দরবানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে কিশোরগঞ্জে শ্রদ্ধা ও মর্যাদায় স্মরণ করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে সর্বস্তরের মানুষ। যশোরে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবসে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়েছে। জামালপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বিনম্র শ্রদ্ধা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হলো কুচকাওয়াজ। বৃহস্পতিবার সকাল 10টায় রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ শুরু হয়। এতে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নতুন সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করবে বলে প্রত্যাশা জানান সর্বস্তরের মানুষ। তানজিব ভূঁইয়ার প্রতিবেদন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সকালে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। অনুষ্ঠানে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ৩ বাহিনীর প্রধানরা। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ দেশি বিদেশি অতিথিরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেয়া হয়।
খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন তিনি। তার সঙ্গী হিসেবে জিপে থাকেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল SM আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে রাষ্ট্রপ্রধান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এবারের কুচকাওয়াজে সাজোয়া যান, আর্টিলারি, ইস্ট বেঙ্গল এয়ার ডিফেন্স, প্যারা কমান্ডো, নৌবাহিনী ও আধুনিক কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। আকাশ থেকে প্যারাট্রুপাররা জাতীয় পতাকা নিয়ে মাটিতে অবতরণ করেন। একই সঙ্গে বিমান বাহিনীর বিভিন্ন প্রদর্শনী ছিল চোখে পড়ার মতো। সবশেষ MiG-29 যুদ্ধ বিমান রাষ্ট্রপতিকে সালাম জানিয়ে প্রদর্শনীর সমাপ্তি টানা হয়। কুচকাওয়াজ প্রদর্শনী উপভোগ করতে শিশু কিশোর সহ নানান বয়সী দর্শনার্থী জাতীয় প্যারেড স্কোয়ারে জড়ো হন। দর্শনার্থীদের অনেকের হাতে ও মাথায় লাল সবুজের জাতীয় পতাকা শোভা পায়। এদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন সরকার কাজ করবে এমন প্রত্যাশার কথা জানান সাধারণ মানুষ। একসাথে সবাই মিলেমিশে থাকতে চাই, মারামারি থাকবে না, কোনো কাটাকাটি থাকবে না। তারেক স্যারকে আমি আমার পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ জানাই, কারণ উনি অনেক সুন্দরভাবে এই দেশটা চালাচ্ছে। জনগণের সরকার থাকবে, সরকার জনগণের জন্য কাজ করবে, এটাই আমাদের প্রত্যাশা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রথমে এককভাবে, পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। এরপর বিএনপি চেয়ারম্যান হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়েও পৃথকভাবে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন বলে প্রত্যাশা জানান বিএনপি মহাসচিব ও LGRD মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 25 মার্চ গণহত্যার মধ্য দিয়েই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সূচনা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জনাব তারেক রহমানের প্রতি অত্যন্ত সারা দেশের মানুষ তারা আশাবাদী, আস্থাশীল এবং এই নেতার নেতৃত্বে বাংলাদেশ অবশ্যই একটা গণতান্ত্রিক, সুখী, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে, এই বিশ্বাস আমাদের সকলের আছে। যদি 25শে মার্চ কালো রাতে এখানে ওই সময় হামলা না করতেন, তাহলে হয়তো স্বাধীনতার ঘোষণা ওর পরে আরো 2 দিন পরে হতে পারত। সবাইকে সঙ্গে নিয়ে অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আর স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আমরা একটা নৈতিক দায়িত্ব পালন করতে এসেছি। এটি রাষ্ট্রের একটা সর্বোচ্চ আচার। সকলের মতো আমরাও শ্রদ্ধা জানাতে এসেছিলাম। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। আমাদের 71-এর যেই আকাঙ্ক্ষা এবং 24-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাস ডুবে মৃতের সংখ্যা বেড়ে 26 জনে দাঁড়িয়েছে। বাস দুর্ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন থেকে 5 সদস্যের একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে নিহত প্রত্যেকের পরিবারকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং নৌ পরিবহন মন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিবাদী করা হয়। অন্যদিকে কুষ্টিয়ার নিহত 4 জনের মধ্যে 3 জনের দাফন ও 1 জনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। কুষ্টিয়ার জুগিয়ায় 1 আর খোকসার শমসপুরে 2 জনকে দাফন করা হয়। এবং ওদের আমাদের খুবই আদরের ছিল এবং ওরা প্রত্যেকেই আমরা ওর জন্য সবসময় থাকতাম যাতে আরো ভালো করে আর ভালো থাকে। আমার আবার কলিজার টুকরো চলে গেছে। কলমে পড়া শুরু করলাম যে আমি আর মনে হয় পড়াশোনা না করুক, আমি অটোমেটিক উপরে চলে আসি। উপরে আসার পরে দেখি কেউ নাই, আমার স্ত্রীও নেই।
পরে আমি এদিক ঘোরাঘুরি করি, পরে দেখে আমার স্ত্রী উঠছে। ছুটিতে জাতীয় চিড়িয়াখানায় নেমেছে দর্শনার্থীদের ঢল। ছোট্ট শিশু থেকে শুরু করে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে এসেছেন হাজারো মানুষ। দিনভর প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে অনেকেই বেছে নিয়েছেন এই বিনোদন কেন্দ্রকে। ফলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে চিড়িয়াখানা জুড়ে। তবে দর্শনার্থীদের অতিরিক্ত চাপে আশপাশের সড়কগুলোতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দীর্ঘ সময় যানবাহনে আটকে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। স্বাধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলার আপামর জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম মালিক। তবে দেশের প্রচলিত ভাতা মুক্তিযোদ্ধাদের জন্য যথেষ্ট নয় বলেও দাবি করেন রণাঙ্গনের এই যোদ্ধা। মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা প্রশাসন আয়োজিত মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা সহ লৌহজং উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আব্দুল সালাম আজাদ। যুবকের সাথে কথা বলেন, ছাত্রের সাথে কথা বলেন, শ্রমিকের সাথে কথা বলেন, মজদুরের সাথে কথা বলেন, সকলের মধ্যে ছিল না পাকিস্তান। আমার অধিকার সত্যার জন্য, আমার মাটি রক্ষা করার জন্য, আমার ভাষা রক্ষা করার জন্য, আমার মায়ের ভাষা রক্ষা করার জন্য আমি বিদ্রোহ করেছি। মুক্তিযোদ্ধারা 20,000 টাকা ভাতা পান, এটা কি মুক্তিযোদ্ধাকে 20,000 টাকা ভাতার জন্য কি যুদ্ধ করেছিলেন? নিশ্চয়ই করেন নাই, আজও তারা সেটা আশা করেন না। কিন্তু আপনার সরকার যে দায়িত্ব ছিল, সে দায়িত্বটুকু কিন্তু কোন সরকার পালন করেনি। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান মুক্তিযোদ্ধাদেরকে যেন সম্মান দিয়ে এদেশে গর্বিত সন্তান হিসেবে যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে টিকে থাকতে পারে সেই ব্যবস্থা করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুদ্ধ বন্ধে ইরান চুক্তির জন্য মিনতি করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, ইরানকে মোকাবেলায় সামরিক জোট নেটো কিছুই করেনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফকে কথিত হিটলিস্ট থেকে সাময়িকভাবে সরিয়ে নিয়েছে ইসরায়েল। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া এবং প্রতিবেশী দেশগুলোর ওপর সরাসরি হামলার মাধ্যমে ইরান সব সীমারেখা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইবি। খেলার খবর ক্রিকেট। স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের বিশেষ প্রদর্শনী টি-20 ম্যাচে সবুজ দলকে 123 রানের বড় ব্যবধানে হারিয়েছে লাল দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 213 রান তোলে লাল দল। সর্বোচ্চ 84 রান করেন নাসিরউদ্দিন ফারুক। এছাড়া রফিকুল ইসলামের ব্যাট থেকে আসে 50 রান। জবাবে ইলিয়াস সানি ও রফিকুলের বোলিং তোপে 90 রানে গুটিয়ে যায় সবুজ দল। ইলিয়াস সানি 5 ও রফিকুল 4 উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন রফিকুল ইসলাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশজুড়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অঙ্গীকার। জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, যোগ দেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। ফ্লাই পাস্ট দেখতে মানুষের ভিড়। তারেক রহমানের নেতৃত্বে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। বৈষম্যহীন মানবিক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার জামায়াতের। এবং ছুটিতে জাতীয় চিড়িয়াখানার দর্শনার্থীদের ঢল, অতিরিক্ত চাপে আশপাশের সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।